বন্ধুরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু খবরের শিরোনামে নয়, বরং বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2025 সালের বিশ্বযুদ্ধের সম্ভাবনা, এটি কি সত্যিই কোনো কল্পনা, নাকি ধীরে ধীরে আমাদের বাস্তবতার ধাক্কা দিচ্ছে? বিশ্বের শক্তিশালী দেশগুলো কি আসলেই প্রস্তুত, নাকি তারা শুধু প্রদর্শনীমূলক শক্তি দেখাচ্ছে? চলুন আমরা এক একটি দেশের সামরিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধ কৌশল নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করি। প্রথমেই আসি যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের হাতে। 2025 সালে যুক্তরাষ্ট্র তার হাইপারসনিক অস্ত্র, আধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত সামরিক সিস্টেমে বিশাল বিনিয়োগ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই অনুমান করতে পারছে। তবে সমস্যা হলো রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সমস্যা, যেমন অর্থনীতি, ধীরগতি এবং সামাজিক উত্তেজনা। এগুলো তাদের যুদ্ধ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। এমনকি যদি কোনো পূর্ণ সংখ্যক বিশ্বযুদ্ধ শুরু হয়, যুক্তরাষ্ট্রকে কৌশলগত এবং ভূ রাজনৈতিক চাপে পড়তে হতে পারে। এবার আসি চীনে। চীন গত কয়েক বছর ধরে নিজেকে এক আধুনিক মিলিটারি শক্তিতে রূপান্তর করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, আধুনিক সাবমেরিন এবং ডিজিটাল যুদ্ধ কৌশল, এগুলো তাদের সবচেয়ে বড় শক্তি। চীন যদি হঠাৎ কোনো আক্রমণমূলক পদক্ষেপ নেয়, তা সমুদ্র, আকাশ এবং ড্রোন যুদ্ধের মাধ্যমে তা অত্যন্ত দ্রুত বাস্তবায়িত হতে পারে। তবে চীনের একগুঁয়ে পরিকল্পনা কিছুটা স্বল্প রাজনৈতিক স্বচ্ছতার কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে, অর্থাৎ তারা শক্তিশালী হলেও সমন্বয় এবং কৌশলগত সিদ্ধান্তে ভুল হতে পারে। এবার রাশিয়ার কথায় আসি। রাশিয়া ইতিহাসে সবসময় অস্ত্রের ক্ষমতার অধিকারী। তাদের ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক, রকেট সিস্টেম এবং পারমাণবিক অস্ত্র এক ভয়ঙ্কর সমন্বয় তৈরি করে। 2025 সালে রাশিয়া তার সামরিক পরিস্থিতি ইউরোপীয় সীমান্তে বৃদ্ধি করছে। তবে অর্থনৈতিক দুর্বলতা এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের সামরিক কার্যকরিতা কিছুটা সীমিত করেছে। কিন্তু পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষমতা রাশিয়াকে এমন এক জায়গায় দাঁড় করাচ্ছে যেখানে অন্য দেশ সহজেই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে না। রাশিয়ার পরেই আসে ইরান এবং উত্তর কোরিয়া। এই দুই দেশকে আমরা ছোট বললেও তাদের অঞ্চলে প্রভাব বিস্তার অত্যন্ত বিপজ্জনক। ইরান নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে এবং তার স্যাটেলাইট নজরদারি ক্ষমতা ক্রমেই শক্তিশালী হচ্ছে। অন্যদিকে উত্তর কোরিয়া পারমাণবিক ও ব্যালিস্টিক প্রযুক্তি যদিও সীমিত, তবে অঞ্চলীয় বিশৃঙ্খলার জন্য যথেষ্ট। এরা যদি কোনো গ্লোবাল শক্তির বিরোধিতা জড়িয়ে পড়ে, তা পুরো অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এবার আসি ইউরোপীয় দেশগুলোতে। নাটো সদস্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র তাদের মিলিটারি সক্ষমতা বাড়াচ্ছে, বিশেষ করে ড্রোন যুদ্ধ, সাইবার সিকিউরিটি এবং অটোমেশন প্রযুক্তিতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে সমস্যার মূল হলো তাদের কোঅর্ডিনেশন এবং কৌশলগত সিদ্ধান্ত দ্রুত কার্যকর হওয়া কঠিন। যখন আমরা সমস্ত দেশে সামরিক সক্ষমতার বিশ্লেষণ করি, তখন দেখা যায় যে কেউই পুরোপুরি প্রস্তুত নয়। হাইপারসনিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র, এইসব প্রযুক্তি যুদ্ধের পরিসর সম্পূর্ণ বদলে দিতে পারে। তবে মানবিক এবং রাজনৈতিক সীমাবদ্ধতা, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত ভুল সবই বাস্তবিক পরিস্থিতিতে বড় বাধা। তবে বন্ধুরা, শুধু অস্ত্র নয়, তথ্যযুদ্ধও গুরুত্বপূর্ণ। আজকের বিশ্বের সোশ্যাল মিডিয়ায় হ্যাকিং এবং ডিজিটাল প্রোপাগান্ডা সবই যুদ্ধের অংশ। কেউ শারীরিকভাবে প্রস্তুত হলেও তথ্য এবং মনোভাবের মাধ্যমে অপরাধীদের নিয়ন্ত্রণ করা আরো ভয়ঙ্কর হতে পারে। 2025 সালে আমরা লক্ষ্য করতে পারি যে সমস্ত শক্তিশালী দেশ তথ্যযুদ্ধকে সমান গুরুত্ব দিচ্ছে। শেষে আমরা বলতে পারি 2025 সালের বিশ্বযুদ্ধের হুমকি শুধুই অস্ত্রের উপর নির্ভর করছে না, এটি রাজনৈতিক কৌশল এবং অর্থনীতি, সামাজিক অবস্থা এবং তথ্যের নিয়ন্ত্রণ সবই একসাথে কাজ করছে। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া তাদের প্রযুক্তিগত সক্ষমতা সবচেয়ে বড় হলেও সঠিক সময়, সঠিক কৌশল এবং সঠিক সমন্বয় ছাড়া কেউই সম্পূর্ণ প্রস্তুত নয়। বন্ধুরা, আজকের আলোচনা থেকে স্পষ্ট হলো বিশ্বের সামরিক সক্ষমতা এবং যুদ্ধ প্রস্তুতি যতই শক্তিশালী হোক, মানবিক ভুল, কৌশলগত চ্যালেঞ্জ এবং রাজনৈতিক অস্থিরতা সবসময় একটি ভয়ঙ্কর অনিশ্চয়তা তৈরি করে। তাই 2025 সালের বিশ্বযুদ্ধের হুমকি বাস্তব, তবে এর ফলাফল কোনো দেশই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে না।